আজকে আপনাদেরকে নিয়ে যাব রংপুরের একটি বিখ্যাত জায়গায়। আমার কাছে এই জায়গাটা বিখ্যাত কেন সেই ভিডিওটি পুরোটা দেখলেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমি কেমি ফাতেমা ইউটিউব চ্যানেল থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমরা কত আনন্দিত, কত হাসি ঠাট্টা করতে করতে আমরা সে জায়গায়। সাথে ছিল লুসানের চাচাতো ভাই তুহিন। তো আমরা রিক্সায় করে যাচ্ছিলাম সে জায়গায়। যেতে যেতে আমরা সবার এক্সাইটেডমেন্ট একসঙ্গে কাজ করছিল যে আজকের আমাদের বেড়াতে যাওয়ার জার্নিটা কেমন হবে। তো পথিমধ্যে দেখাচ্ছিলাম আমাদের রংপুর শহর, রঙে রসে ভরপুর মগবাড়ি রংপুর। তো যারা যারা রংপুরে এখনও আসেননি অবশ্যই রংপুরে চলে আসবেন। এই তো দেখা যাচ্ছে একটা কফি শপ, তার অপোজিটেই আমাদের এই বিখ্যাত জায়গাটি, যার নাম হচ্ছে কালেক্টরেট সুরভি উদ্যান। এই তো দেখা যাচ্ছে, আমরা সামনেই দেখাচ্ছি কালেক্টরেট সুরভি উদ্যান। কালেক্টরেট সুরভি উদ্যানের বিশেষত্ব হচ্ছে এখানে কোনো টিকিট নেই। এই কারণেই এই জায়গাটা আমাদের পছন্দনীয় ছিল। আমরা কলেজ লাইফে প্রত্যহ এই টিকিট না থাকার কারণে এই জায়গায় এসে আমরা আড্ডা মারতাম। তো আমাদের এই জন্যই এই জায়গাটা আমাদের কাছে অনেক বিখ্যাত এবং স্মরণীয় স্মৃতিসম্পন্ন একটি জায়গা। তো আমার কথায় কেউ রাগ করবেন না, আমার কাছে বিখ্যাত হতে পারে, আপনাদের কাছে নাও হতে পারে, সবার কাছে সব কিছু সমান হবে না। তো আমার যারা ভিউয়ার্স আছেন, যারা রংপুরের বাহিরে থাকেন অন্য অন্য জেলায়, তারা অবশ্যই রংপুরে এলে এসব জায়গা ভ্রমণ করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। প্রথমত ঢুকেই আমি দেখাচ্ছিলাম প্রথমে কি আছে। এখানে শাপলা চত্বর আছে যেখানে ঝর্ণা বয়, এখন বইতেছে না। আর এখানে একটা আছে সুন্দর ঘর যেখানে সিঁড়ি বেয়ে উঠতে হয়। অনেকে বার্থডে সেলিব্রেশন করে এই ঘরে এসে। আর এই দিকে আমরা স্মৃতিসৌধের এখানে বসেছিলাম। এটা হচ্ছে শহীদদের নামে স্মৃতিসৌধ, সবার নাম দিয়ে একটি সৌধ নির্মাণ করছে। আমরা বসে আছি, জানি না এখানে বসা ঠিক হয়েছে কি না। তবে যাই হোক, এখানে লুসান টানছিল তাই আমরা উঠে পড়লাম। উঠে এখন আমরা হাঁটা শুরু করব। তো দেখুন আমরা কোথায় কোথায় যাই, কি ফান এনজয় মজা করি। দেখেন সবার কি মুখে হাসি। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই এভাবেই আমরা ভালো থাকি। আপনারা সবাই দোয়া করবেন। জীবন থেকে অনেকগুলো সময়, অনেক স্মৃতি পার হয়ে যাবে, কিন্তু কিছু কথা জীবনে থেকেই যায়। এই তো আমাদের উদ্যানের পিছনের দিকে আমরা যাচ্ছিলাম। আমাদের এখানকার যে সুরভি উদ্যান আছে, সুরভি উদ্যানের পাশে হচ্ছে পুলিশ পার্ক। আরেকদিন আপনাদেরকে পুলিশ পার্কে নিয়ে যাব। তো এখানে সুন্দর একটি রাস্তা দেখে তো এখানে ফটোশ্যুট চলছিল সবার। আর আমি এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ভিডিওগুলো একটু ফাস্ট করে দেই, তাই মনে হবে যে ঠিং 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 করে হাঁটছি। তবে এইসব ভিডিও অনেক ফাস্ট করে দেওয়া, নইলে এত বড় ভিডিও অবশ্যই কেউ দেখতে পছন্দ করবে না। তাই ভিডিও কিছু কিছু ফাস্ট করে দেই, কিছু নর্মাল থাকে। তো এখানে দেখছিলাম যে ইউক্যালিপটাস গাছ একটি এত মোটা হয়েছে যে গাছটা দেখতে অনেক সুন্দর লাগছিল। তো গাছের সাথে ফটোশ্যুট আমি করছি, তাই ও এখন জেদ ধরেছে আমিও তুলবো। মানে ঢঙ্গি বললে বোঝেন না এখনকার মেয়েরা কি ঢঙ্গি, যা দেখে তাই করতে চায়। এখন আমি যদি কচু গাছের সাথে ছবি তুলি, ও কচু গাছের সাথে ছবি তুলবে। যাই হোক, ইগনোর দিস, এরকম হয়। তো লক্ষ্মী একটা মেয়ে, সমস্যা নাই, ভালোই লাগে দুষ্টুমুগুলো। তো এখানে আমরা গোল ঘরে বসেছিলাম। এটা হচ্ছে গোল ঘর। এখানে সবাই এসে গোল মিটিং করে, আড্ডা দেয়। আর এই পাশে আছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর স্লিপার। আর এখানে তো এইটা কি ঢেকি বলতাম আমরা, জানি না কে কী বলে। এই ঢেকিটা ভেঙে পড়ে আছে, সরকারি জিনিস বলে কথা। সরকারি জিনিস বাচ্চাদের দুলনিতে বড়রাও দুলি তো এই দুলনি তো অনেক রিকোয়েস্ট করছিল যে তুই দুলিস না, আমি কখন যে ভেঙে পড়ি। তো আমি তো শুনছিলামই না, নাছোড়বান্দা, আমাকে দুলতেই হবে। আমার দেখা দেখি এখানে তুহিন ফারিয়া সবাই দুললো। আসলে দুষ্টামো করছি, দেখা দেখি না, সবারই দুলতে ভালো লাগে। দুলনি একটা শখের জিনিস, বড় ছোট সবার জন্য, সবারই পছন্দের জিনিস। তো এই পাশে এরাও দুলছিল, লুসান আর লুসানের চাচাতো ভাই। আর এই পাশে দুইজন হিজাবি আপুরা বসে বসে গল্প করছে। অবশ্যই মনে হয় তারা স্টুডেন্ট, বান্ধবী হয়। তো তারা একটু গল্প করতে, একটু বসে থাকতে আসছে। আমরাও এক সময়
যখন স্টুডেন্ট কলেজে ছিলাম ইন্টার লেভেলে, তখন এসে সেখানে গল্প করতাম বান্ধবীদের সঙ্গে। তো এখানে একটা নতুন স্লিপার দেখেছিলাম, দেখে আমাদের মাথায় একটু নাড়া দিয়ে উঠলো। তো ভাবলাম যে একটু এদেরকে ছ্যালছালা করাই, মানে আমরা তো ছ্যালছালা বলি, আপনারা যে কী বলেন, সিলসিল করে দেখবেন নামবে কি সুন্দর, তাই আমরা ছ্যালছালা বলি। তো আমরা ছ্যালছালা বলি, আমাদের ভালো লাগে, আপনাদের যা মন চায় আপনারা বলতে পারেন। এই দেখেন স্যাল করে নেমে গেল তুহিন আর লুসান। আর এই দিকে যে যে ধামড়িটা দেখছেন, ধামড়ি 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 মেয়েটাও এখন বলছে কি জানেন, যে আমিও চড়বো, আমি তো ছোটো বাচ্চা। আরে এই বুড়ো বয়সে এখন, আর এইটা তো আমার ভিডিও, সরি এটা দিতে চাইনি আমি, এটা চলে এসেছে। আরে বাচ্চার জন্য উঠেছি, বাচ্চাটা উঠতে যাচ্ছিলো তো, তাই ওর জন্য উঠেছিলাম, এই আর কি। ভাগ্যিস ভালো আমার ভিডিওটা আসেনি, আমিও একটু ছ্যালছালা খাচ্ছিলাম। তো আমাদের দেখা দেখি তো বড়রাও একটু আগ্রহ পাইলো যে একটু না, আমরাও একটু ছ্যালছালা খেলি, বেকার দাঁড়ায় থাকি কী লাভ। তো ওরাও ছ্যালছালা খাচ্ছিল। তো ওখানে আসলে স্পিডটা এত বাড়ে যে ওখানে কন্ট্রোল করা সম্ভব হয় না, এমনভাবে মানে পড়ে গেছে, একদম মাটিতে পড়ে গেছে ছ্যালছাল করিয়া। তো ভালোই লাগলো ওদের কাহিনী দেখে, হাসতে হাসতে আমাদের পেট পেটে গেল। তো পরে চলে আসলাম, এখানে দেখলাম যে ভার্সন 20, এখানে লেখা আছে স্মার্ট রংপুর। স্মার্ট রংপুরে কী হবে এখানে দেওয়া ছিল। তো প্রথমেই ছিল কি সেটা দেখলাম, তারপরে কি ছিল সেটাও দেখা যাচ্ছে, স্মার্ট সব কিছু হবে, স্মার্ট এগ্রিকালচার হবে। তো পরেরটা ছিল ভাঙ্গা, তো সেটা দেখে হাসছিলাম। পরেরটা ছিল ভাঙ্গা, সেটাও দেখে হাসছিলাম, আমরা খুব হাসতে হাসতে আমরা অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, দেখতে দেখতে সব কিছু ঘোরাঘুরি শেষ, দেখা দেখি শেষ। আর আমরা এটা ব্যাগ নিয়ে এখন চিড়িয়াখানার দিকে চলে যাচ্ছি, কারণ এটা অনেক ছোটো জায়গা, একটুতেই ঘোরা হয়ে যায়। তো ওটার ভিডিও আলাদা করে ফেলেছি, বড় ভিডিও দেখতে অনেক সময় লাগে, তাই আলাদা করে ফেলেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।